আব্বাস সিদ্দিকী এরকম কথা বলে মনে হয় নিজে একটা বদমাস কাফের। আমরা সরকার মোল্লার বিরুদ্ধে একবার দাঁড়িয়ে দেখবো, ওদের যাওয়া না জব্দ করে দেওয়া ছেড়ে দেবো। তো কিছু এরকম নেই যে পাইনি, সবকিছু পেয়েছি। আপনাদের স্থানীয় বিধায়কের নাম কি? মাননীয় শওকত মোল্লা মহাশয়। শওকত মোল্লা এখানে আসে? হ্যাঁ, প্রতিদিন যাতায়াত করেনি। যখনই প্রয়োজন হয় যে স্যার দাঁড়াতে হবে, আমাদের আপদ বিপদের কথা ওনার যদি তুলে ধরা হয়, উনি সঙ্গে সঙ্গে আমাদের হেল্প করে। আচ্ছা, এখানে উন্নয়ন কতটুকু করেছে? প্রচুর উন্নয়ন, মানে চোখের পলকে উন্নয়ন। যেখানে যাবেন উন্নয়ন ওনার। আমরা যেটা চেয়েছি উনি আমাদের সঙ্গে সঙ্গে আমাদের। বিধায়ক সাহেবের উন্নয়নে কতটা খুশি? খুব খুশি, খুব। ক্যানিং পূর্বে আব্বাস সিদ্দিকী ভোটে দাঁড়াবে বলছে, এই বিষয়ে কি বলবেন? আমি বলছি উনি একবার আসুক, আমাদের এখানে দেখে যাক। এসে দেখে তারপরে উনি বুঝবে যে আমাদের শওকত মোল্লার কাজ। তারপরে উনি ভোটে দাঁড়ানোর কথা একবারে প্রকাশ করবে না, আমার মনে হয়। আপনি তো একজন মুসলিম, তো পীরজাদা ভোটে দাঁড়াবে বলছে, পীরজাদাকে ভোট দেবেন না? আরে পীরজাদার মতন কথা বললে পীরজাদার মতন কথা বলা হয়? পীরজাদার মতন নয় তো, উনি রাজনীতি আসছে। রাজনীতি এসে দেখবে আমাদের কাজ নিয়ে কথা, আমাদের কাজ করাবে। আমাদের যে মাননীয় শওকত মোল্লা মহাশয়, তিনি কাজ যা করেছে দেখবে, দেখে তারপর উনি দাঁড়ানোর কথাটা আগে চেষ্টা পরে ভাববেন। তোহা সিদ্দিকী বলছে শওকত মোল্লা সিকিউরিটি ছাড়া বাড়ি ফিরতে পারবেন, এই বিষয়ে কি বলবেন? ভুল বলছেন উনি। উনি আসে, উনি তো ওখানেই বসে থাকে। উনি কি জানেন আর এখানে বিষয়? ভাওতাবাজ একটা। আচ্ছা, আব্বাস সিদ্দিকী বলছে আমার মুখের দিকে তাকাও, ছোটখাটো গুনাহ মাফ হয়ে যাবে। আব্বাস সিদ্দিকী এরকম কথা বলে মনে হয় নিজে একটা বদমাস কাফের, আমার মনে হয়। কেননা কোন জায়গায় এরকম নেই সিস্টেম যে আমার যার মুখের দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যাবে। সেখানে হাজার হাজার গুনাহ করেও তার মুখের দিকে যদি মাফ হয়ে যেত, আমার মনে হয় গুনাহ করার পরেও মুখের দিকে চেলে মাফ হয়ে যেত। একদম শয়তান। আব্বাস সিদ্দিকী আবারও বলছে যে শওকত মোল্লা জাহান্নামের কুকুর। শওকত মোল্লা জাহান্নামের কুকুর? কি ও কি লিখে রেখেছে? শওকত মোল্লা কি ও জানে? শওকত মোল্লার মতন কাজ যদি ও একটুখানি করতো, মানুষের কাছে নোয়া শিখেছে, দোয়া শিখেনি। মানুষের পকেট থেকে যে দেবে সেই হচ্ছে দানি, ঠিক আছে? ও তো নোয়া শিখেছে, ও কি করে দানি হয়? আচ্ছা, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রতি বুথে 10 লক্ষ টাকা করে দেবে বলছে, এতে কতটা খুশি? প্রচুর খুশি। আমাদের 10 লক্ষ টাকা আমাদের পঞ্চায়েতের প্রচুর কাজ আমাদের দেখিয়েছে। আমরা সেগুলো কাজ দেখেছি, কাজ পেয়েছি। হ্যাঁ, আমাদের লাইট, স্ট্যান্ড লাইট থেকে শুরু করে যাবতীয় যেখানে যা প্রবলেম, কল, খাওয়ার জল থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের হাতের কাছে পেয়ে গেছি। বিরোধীরা বলছে ক্যানিং পূর্বে ভোট হয় না, ভোট লুট করা, এই বিষয়ে না কি না না, বলবেন? ভুল ভুল। কোনো সময় এটা হয় না। আমরা আমাদের নিজের ভোট নিজেই ভালোভাবে দিয়ে দিই, ঠিক আছে? তাতে আমাদের কোনো সমস্যা হয় না। আমাদের উন্নয়ন নিয়ে আমাদের যখনই শওকত মোল্লা এসে বলে যে তোমাদের কোনো প্রবলেম আছে বলে দাও আমাকে, আমাদের কুইক আমাদের বলে দেওয়া হয়, আমাদের কাজ আমাদের সব হয়ে যায়। আচ্ছা, হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করতে কোনো সমস্যা না হয় না না তো? না স্যার, এটা একদম ভুল। মানে আমাদের হিন্দু মুসলিম পাশাপাশি বসে চায়ের দোকান থেকে আড্ডা দেওয়া থেকে শুরু করে সমস্ত আনন্দ উপভোগ করাটাই আমাদের হিন্দু মুসলিম। কৃষক বন্ধু পাও? কৃষক বন্ধু, হ্যাঁ স্যার, পাই। আপনি তখন তো বলছেন আমি সব পাই সব পাই, তাহলে পাননি কোন জিনিস? কোনো কিছু এরকম নেই যে পাইনি, সবকিছু পেয়েছি। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে যতটুকু প্রকল্প আমাদের আমাদের জনগণের মধ্যে বলে করে সবকিছু আমরা পাই। আচ্ছা, আপনার নাম? আলম মিস্ত্রি, বাড়ি? বাড়ি মহিষাড়া, পশ্চিম পাড়ার মোড়। একেবারে 26-এ বিধানসভা ভোট, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন? আমাদের মাননীয় মমতা ব্যানার্জি, ঠিক আছে, আমাদের বিধায়ক শওকত মোল্লা, তিনি আমাদের জন্য যা উন্নয়ন করেছে তা আমাদের মনে হয় রাস্তাঘাট, জল, পানি, সমস্ত বিদ্যুৎ থেকে আমাদের ক্যানিং 2 নম্বর ব্লকে কাউকে কোনো কষ্ট নেই, ঠিক আছে? সমস্ত মানুষটা, জনগণ যে জিনিসটা চেয়েছে, হয়তো আজকে চেয়েছে, কাল সকালের মধ্যে সময় সময় জিনিসটা পঞ্চায়েত থেকে সেটা উদ্ধার করে দিয়েছে, ঠিক আছে? আমাদের প্রধান সাহেব আছে, আমাদের বিধায়ক শওকত মোল্লা আছে, ঠিক আছে? ওনার যে কোনো যা পাওয়া যাওয়া থেকে রাস্তাঘাট, এই আমাদের একটা এখানে বড় একটা খাল আছে, ঠিক আছে? জনগণ প্রচুর, প্রায় অন্তত 1000 লোক যাওয়া আসা করে, সেইটার জন্য মানুষ যাওয়া আসার জন্য সময় একটা ব্রিজ করে দিয়েছে। কোনো কষ্ট আমাদের নেই। ওই মানুষটা যাওয়ার সাথে সাথে যে কোনো মানুষের রাস্তায় যদি বিপদে পড়ে, সময় তাকে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলে তার যে কোনো কাজ উদ্ধার করে দিয়ে চলে যায়। যে বিরোধীরা বলছে শওকত মোল্লা ক্যানিং পূর্বে ভোট লুট করে, এই বিষয়ে কি বলবেন? ওসব শুভেন্দু বলো আর আইএসএফ বলো আর কংগ্রেস বলো, সিবেন বলো, ওরা ভুল বার্তা। ওদের কোনো এখানে জায়গা নেই। ওদের ভাওতাবাজি। ওরা এখানে আসুক, এসে আমাদের বিধায়ক সাহেব শওকত মোল্লার বিরুদ্ধে একবার দাঁড়িয়ে দেখবো, ওদের যাওয়া না জব্দ করে দিয়ে আমরা ছেড়ে দেবো। আমরা ক্যানিং পূর্ব থেকে বলছি। শওকত মোল্লা এখানে আসে? হ্যাঁ, শওকত মোল্লা সেকেন্ডে যে কোনো মুহূর্তে ডাকা ছাড়া, বাচ্চা থেকে ছোট থেকে সমস্ত বাচ্চা কাচ্চা যে ডাকে সমস্যায় দাঁড়িয়ে যায়। ওনার যে কোনো সমাধান অসুবিধা হলে তাকে সেই কাজ সমর্থন করে দিয়ে তারপর যায়। আচ্ছা, অনেকগুলো রাজ্য সরকারের প্রকল্প আছে, আপনি কোনো প্রকল্প পান? সব প্রকল্পে আমি ঘর পেয়েছি, ওই যে জল পেয়েছি, বিদ্যুৎ পেয়েছি। আমাদের এখানে একটা ধরো
প্রায় 500 ফুট রাস্তা আছে, সেই ফাঁকা জায়গাতে বিদ্যুৎ নিয়ে এসছে আমাদের মৌখালি ক্যানিং 2 নম্বর বলাকে, ক্যানিং বলা হয়, ক্যানিং 2 নম্বর বলাকে কোনো মানুষটার জনগণের কোনো চাওয়া পাওয়া কোনো কষ্ট নেই, প্রতি মানুষটা ঘর, সবাই ঘর পেয়েছে। তোমার নিজের ভোটটা নিজে দিতে পারো নাকি চাপ্পা দিয়ে দেয়? না, আমার নিজের ভোট আমি নিজে দিই। বিধায়ক শওকত মোল্লার এত প্রশংসা করছো, লোকাল নেতৃত্বের ভয়ে সব কিছু বলছেন না তো? না না, ভুল কথা, ওটা যারা বলছে বিরুদ্ধে যেটা করছে পুরো ভুল। আমাদের নিজের অধিকার, নিজের ভোট আমরা সবাইকে দিয়ে দিই, উনি কোনো জোর জবরদস্তি করেন না। লোকাল নেতৃত্ব কেমন এখানে? ভালো, খুব ভালো। খুব ভালো পরিচালনা। বিধায়ক শওকত মোল্লা কেমন? খুব ভালো, ওনার মতো লোক হবে না। আশা আছি 294টা বিধায়ক মধ্যে আমাদের মনে হয় খুব সুন্দর। আমাদের ওই শওকত মোল্লা উনি এত হারে কাজ করেছে, আমার মনে হয় আমরা তো কোনো জায়গায় দেখি না।